কেতাল মানে সরাসরি লড়াই করা। জিহাদের মধ্যেও কেতাল অর্থ পাওয়া যায়। জিহাদ শব্দটা ব্যাপক, আর কেতাল হচ্ছে সরাসরি লড়াই করা। হ্যাঁ, ইসলাম কখনো আগে আক্রমণকে প্রশ্রয় দেয় না। ইসলাম কখনো আগে আক্রমণের সুযোগ দেয় না। ইসলামের উপরে, মুসলমানদের উপরে আক্রমণ করলে তখন মুসলমান উপযুক্ত জবাব দেওয়ার জন্য ইসলাম নির্দেশ করে। সুবহানাল্লাহ। ইসলামের কোনো যুদ্ধ, পৃথিবীতে যত যুদ্ধগুলো হয়েছে ইসলামের জন্যে, কোনো যুদ্ধ, বদর বলে, খন্দক বলে, উহুদ বলে, কোনো যুদ্ধ, ইসলামের কোনো যুদ্ধ আগে আক্রমণ করে নাই। ইসলামের প্রত্যেকটা যুদ্ধ ছিল ডিফেন্সিভ, প্রতিরক্ষামূলক। যখন অমুসলিমরা আক্রমণ করেছে, ইসলামের শত্রুরা আক্রমণ করেছে, ইসলাম উপযুক্ত জবাব দিয়েছে, মুসলমানগণ সেটা প্রতিহত করেছে ডিফেন্সিভ। সুতরাং ইসলাম কখনো আগে আক্রমণকে সুযোগ দেয় না। ইসলামের উপর আক্রমণ করলে ইসলাম উপযুক্ত জবাব দেওয়ার জন্য বলে। এটাই হচ্ছে জিহাদ, এটা হচ্ছে কেতাল। জিহাদ ব্যাপক শব্দ, কেতাল সরাসরি লড়াই করা। আর জিহাদের মধ্যেও, জিহাদ শব্দের মধ্যেও লড়াই করা অর্থ পাওয়া যায়। গত জুমাতে আমরা এই বিষয়ে ডিটেলস আলোচনা করেছিলাম। প্রিয় বন্ধুগণ, রাজপথে বা বাতিলের বিরুদ্ধে যদি লড়তে যাই, দেখা যায় আজকে কুফফারদের শক্তি বেশি, তাদের অস্ত্রশস্ত্র বেশি। এখন আমরা কিভাবে লড়বো তাদের বিরুদ্ধে? প্রশ্ন আসতে পারে, আমরা দুর্বল, আমরা কিভাবে লড়বো? আল্লাহ তাআলা বলেছেন, ইযা লাকীতুম ফিআতান ফাসবিতু, যখন তোমরা কোনো বাতিলের বিরুদ্ধে লড়তে যাবে, জিহাদ করবে, তখন তোমরা দৃঢ় থাকবে, মজবুত থাকবে। আজকে ইরান যদি মজবুত না থাকতো, ইমানি শক্তিতে বলিয়ান না হতো, সত্যের পথে মজবুত থাকার কারণে আল্লাহ সাহায্য করেছেন, ঠিক কি না? আমেরিকা পর্যন্ত সারেন্ডার করতে বাধ্য হয়েছে। আর যদি আমেরিকা মধ্যমাতে হাত না বাড়াইতো, গতকালকেও দেখছি আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যদি আমেরিকা এখানে বাধা না দিত, তাহলে এই জালেম হায়না, এই ইসরায়েলি দখলদার, যারা ফিলিস্তিনের মুসলমানদেরকে যুগের পর যুগ হত্যা করতেছে, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, এই দখলদার ইসরায়েলিদেরকে ইরান সিদ্ধান্ত নিয়েছিল এদেরকে নিচ্ছিন্ন করে দিবে আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ বলেন না? ইরান বলেছে, আয়াতুল্লাহ আলী খামেনি বলেছে, যদি এখানে আমেরিকা যদি এখানে বাধা না দিত, মধ্যখান দিয়ে ডিস্টার্ব না করতো, তাহলে এই হায়নাগুলোকে শেষ করে ফেলত। আলহামদুলিল্লাহ বলেন না? প্রিয় বন্ধুগণ, এই সাহায্যটা করছেন কে? এই জন্য দৃঢ়তার সাথে, ইযা লাকীতুম ফিআতান ফাসবিতু, যখন কোনো বাতিলদের বিরুদ্ধে, ইযা লাকীতুম ফিআতান ফাসবিতু, যখন বাতিলদের বিরুদ্ধে লড়তে যাবে, তখন দৃঢ়তার সাথে, মজবুত সাথে দৃঢ় থাকতে হবে। বিচলিত হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। সাহায্য আসবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য মুসলমান কোনো হতাশ হতে পারে না, মুসলমান ঘাবড়িয়ে যাবে না। প্রিয় বন্ধুগণ, এখন প্রশ্ন আসতে পারে, কিভাবে দৃঢ় থাকবো? তাদের তো অস্ত্রশস্ত্র বেশি, গোলা বারুদ আসছে, বোমা নিক্ষেপ করছে, কিভাবে দৃঢ় থাকবো? আল্লাহ তাও বলে দিয়েছেন, কোরআন জবাব দিয়ে দিয়েছেন, ওয়াজকুরুল্লাহ, তখন কাকে স্মরণ করবে? আল্লাহকে স্মরণ করবে। আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তাআলা তাদের বোমা বারুদগুলোকে অকেজো করে দিতে পারেন, নাকি পারেন না? নিশ্চয়ই পারেন। তাদের অস্ত্রগুলোকে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন। তাদের অস্ত্রগুলো যখন নিক্ষেপ করবে, যেখানে নিক্ষেপ করবে, যেখানে তারা অস্ত্রগুলো ফেলে দিবে, আল্লাহ সেখানে অস্ত্রগুলো অকেজো করতে পারে। সুতরাং মুসলমান সর্বাবস্থা আল্লাহকে স্মরণ করবে। ইরানের মুসলমানেরা তারা আল্লাহকে স্মরণ করে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করেছেন বলে আল্লাহ সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কোরআন তাও বলে দিয়েছিল রুমের মধ্যে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার উপরে ফরজ দায়িত্ব হলো, হক হলো মুমিনদের সাহায্য করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার উপরে হক
আল্লাহ তাআলার উপরে হক লাজিম মুমিনদেরকে সাহায্য করা। মুমিনরা যখন হকের পক্ষে আসবে, আল্লাহ বলে আমার দায়িত্ব হয়ে যায় মুমিনদেরকে সাহায্য করা। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে হকের পথে কাজ করতে, সত্যের পথে লড়তে আমরা যেন হতাশ না হই, আমরা যেন ঘাবড়িয়ে না যাই। কারণ আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে যে আল্লাহ তো দায়িত্ব নিয়েছেন মুমিনদেরকে সাহায্য করবেন। এই জন্য আমাদেরকে খাঁটি মুমিন হয়ে বাতিলের বিরুদ্ধে লড়তে হবে। সাহায্য করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেরকম না সুবহানাল্লাহ, এই কথা আল্লাহ বলে দিয়েছে। আপনার একটা ঘটনা শুনুন। আফ্রিকাতে যখন গিয়েছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের প্রচারের জন্য, আফ্রিকার শাসক ছিল মুসলিম কাফের, ইসলাম বিদ্বেষী। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সৈন্যদেরকে নিয়ে আফ্রিকায় গেলেন দ্বীন প্রচারের জন্য। তখন সে আফ্রিকার সরকার জালিম সাদ ইবনে আবি ওয়াক্কাস মুসলমানদেরকে জঙ্গলের পাশে থাকতে দিল। যেখানে মানুষ বসবাস করে সেখানে থাকতে দেয় নাই, যেখানে হিংস্র জানোয়াররা থাকে সেখানে বলে থাকার জন্য। উদ্দেশ্য হচ্ছে যাতে তাদেরকে খেয়ে ফেলে, হিংস্র জানোয়াররা এসে বাঘ ভাল্লুক এসে খেয়ে ফেলে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলের কিনারে চলে গেলেন। সেখানে গিয়ে একটা মঞ্চ তৈরি করছেন। মঞ্চ তৈরি করে তিনি দাঁড়াইলেন। দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকাইয়ে একটা ভাষণ দিচ্ছে। সেখানে ভাষণ দিচ্ছে জঙ্গলের দিকে তাকাইয়ে, ইয়া আইয়ুহাল হাসারাত, মানে যারা জঙ্গলের হিংস্র প্রাণীরা আছো তাদেরকে লক্ষ্য করে বলতেছে, তোমরা শোনো মনোযোগ দিয়ে। নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা শোনো, আমরা আফ্রিকাতে এমনি এমনি আসি নাই। আমরা আসছি কোরআনের দাওয়াত দিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে আসছি, দ্বীনের প্রচারের দাওয়াত নিয়ে আসছে, দ্বীন কায়েমের জন্য আসছি। হিংস্র প্রাণীরা শোনো, জালেম শাসক আমাদেরকে থাকতে দেয় নেই, যেখানে উপযোগী জায়গা সেখানে থাকার ব্যবস্থা দেয় নেই, থাকার সুযোগ দেয় নেই, আমাদেরকে থাকতে দিয়েছে জঙ্গলের পাশে জঙ্গলে। আর যেহেতু তোমরা হিংস্র প্রাণীরা সেখানে বসবাস করো, মনোযোগ দিয়ে শোনো। সকলে জবাব দেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, ওনাদের ভাষাটা হিংস্র জানোয়ারদেরকে বুঝার শক্তিটা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সে যোগ্যতা দিয়ে দিয়েছেন। অর্থাৎ সাদ ইবনে আবি ওয়াক্কাস ওনার ভাষাটা বুঝার মতো সেই শক্তি আল্লাহ তখন দিয়ে দিয়েছেন হিংস্র জানোয়ারদেরকে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম নবীজির সাহাবী। নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবী, আমরা সাধারণ লোক নয়। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা এই জঙ্গলের পাশে এখানে অবস্থান করব। জানি এখানে তোমরা হিংস্র প্রাণীরা বসবাস করো, তবে শোনো, যেহেতু আমরা এই মুহূর্তে এই জঙ্গলের পাশে এখানে বসবাস করব, ফারজিউ, তোমরা চলে যাও, তোমরা চলে যাও এখান থেকে, আমাদের থাকার উপযোগী স্থান করে দাও, তোমরা চলে যাও গহীন জঙ্গলে, ভিতরে চলে যাও, এখান থেকে দূরে সরে যাও, আমরা এখানে বসবাস করব, এখানে থাকব। আমি ঘোষণা দিলাম, তোমরা সকলে চলে যাও। যদি ঘোষণার পরে ফামান ওয়াজাদনা বাদাহু, যাকে পাওয়া যাবে, ঘোষণার পরে যাকে পাওয়া যাবে, কতালনাহু, আমার হাতে তরবারি আছে। বাঘ ভাল্লুক সাপ বিচ্ছুদেরকে বলতেছে, জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে বলতেছে, তোমরা চলে যাও, আফ্রিকার শাসক আমাদেরকে এখানে থাকতে দিয়েছে, উপযোগী স্থানে থাকতে দেয় নেই, তবে শোনো, আমরা এখানে থাকবো, তোমরা যারা হিংস্র প্রাণীরা এখানে বসবাস করো তোমরা চলে যাও। এরপরে এই ঘোষণার পরে যাকে পাওয়া যাবে, কতালনাহু, আমার হাতে যে তরবারি আছে এই তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবো। আল্লাহু আকবার বলেন। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে জঙ্গলের হিংস্র প্রাণীগুলো যার যার পথে, বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, সাপের লাইনে সাপ, একবারে কাতার করে লাইন ধরে প্রত্যেকের বাচ্চাগুলো ডিম পর্যন্ত মুখে কামড়ে ধরে সকলে যার যার মতো করে ওই জঙ্গল এরিয়া থেকে দূরে চলে গিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। বলেন দেখি, এই যে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে এই হিংস্র প্রাণীগুলো চলে গিয়ে একটা সুন্দর পরিবেশ করলেন, এটা কার সাহায্য? কার সাহায্য?
আল্লাহর সাহায্যের জন্য আল্লাহ বলেছেন যে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনরা যখন হকের পথে আসবে, সত্যের পথে আসবে, জিহাদের পথে আসবে, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করে আমার উপরে ওয়াজিব হয়ে যায়, দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন আমরা কোরআনকে প্রশ্ন করব, কোরআন বলো, যারা জিহাদ করতে গিয়ে, বাতিলের বিরুদ্ধে লড়তে গিয়ে, কেতাল করতে গিয়ে জীবন চলে যায়, তাদেরকে আমরা মৃত বলবো নাকি? কোরআন তার জবাব দিচ্ছে, তাদেরকে নিহত বলা যাবে নাকি, মারা গেছে বলা যাবে নাকি? কোরআন জবাব দিচ্ছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, জীবন দিয়ে দেয় দিন কায়েমের জন্যে, তাগুদের বিরুদ্ধে লড়ে, যে সমস্ত মুসলিমগুলো ওই আমেরিকার বিরুদ্ধে, ওই হায়না জানোয়ার ইসরায়েলের বিরুদ্ধে লড়ে যারা এর মধ্যে শহীদ হয়েছে, তারা আসলে মৃত নয়, তারা শহীদ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর জন্য যারা লড়বে, বাতিলের বিরুদ্ধে লড়াই করে, এরা মৃত নয়, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা জানো না কেমন জীবিত, তাদেরকে আল্লাহ রিজিকও দেন। সুবহানাল্লাহ। এরা মরেও জীবিত, আর এত জীবিতরা কি অবস্থা এটা কে জানে? আমরা জানবো না, আমরা বুঝবো না। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাহীদু লা ইয়াজিদু আলামাল কতনি ইল্লা কামা ইয়াজিদু আলামাল কুরসা। শহীদ যিনি শহীদ হবে আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য শহীদ হবে, রাজপথে বাতিলের বিরুদ্ধে লড়তে গিয়ে শহীদ হবে, কুফফার শক্তির বিরুদ্ধে লড়তে গিয়ে শহীদ হবে। আমার বন্ধুগণ, যারা ইসরায়েলি হায়নাদের বিরুদ্ধে লড়তে গিয়ে শহীদ হয়েছে, ফিলিস্তিনের ভাইয়েরা, ইরানের মুসলমানেরা, যারা লড়েছে, শহীদ হয়েছে, তাদের অবস্থা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাহীদু লা ইয়াজিদু আলামাল কতনি, শহীদি ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা সে পাবে না, অতটুকু পাবে আলামাল কুরসা, একটা পিপিলিকা চিমটি কাটলে যে ব্যথাটা অনুভব হয়, শহীদি ব্যক্তি যেটা আল্লাহর রাস্তায় শহীদ হবে, তার মৃত্যুর যন্ত্রণা এমনই, এর চেয়ে বেশি কিছু নয়। সুবহানাল্লাহ। অথচ মানুষের মৃত্যু কত কঠিন জানেন? হাদিসের অন্য বর্ণনা পাওয়া যায়, একটা বকরিকে জবাই না করে যদি চামড়াটা ছিলে টেনে ফেলে দেওয়া হয়, চামড়াটা খসে ফেলে দেওয়া হয়, এই জবাই না করে, বলেন দেখি ওই যন্ত্রণা কেমন হবে? কত কঠিন হবে না? মানুষের মৃত্যু যন্ত্রণাটা তেমনই। যখন মালাকুল মউত এসে যখন লোকটাকে চাপ দেয়, যখন তার লোকটাকে বের করে, এর চাইতে বেশি কষ্ট অনুভব হয়, এর চাইতে কঠিন। মৃত্যুর যন্ত্রণাতে কত কঠিন, যে মৃত্যুর সম্মুখীন হয়েছে সে ছাড়া কেউ বুঝবে না। কিন্তু যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হবে, বাতিলের বিরুদ্ধে লড়ে, কুফফার শক্তির বিরুদ্ধে লড়ে, ইকামত দিনের জন্য লড়ে, রাজপথে তাগুদের বিরুদ্ধে জিহাদের ময়দানে যে শহীদ হবে, তার মৃত্যুর যন্ত্রণা হবে না শুধু পিপিলিকার চিমটি কাটার মতো। সুবহানাল্লাহ। অর্থাৎ শাহাদাত হওয়ার চাইতে শ্রেষ্ঠ মৃত্যু, সহজ মৃত্যু পৃথিবীতে হতে পারে না। শহীদ মানে বুঝেন, এই পারে দুনিয়া, ও পারে জান্নাত। এমনি মারা গেলে সরাসরি জান্নাত পাবে না, কবরে, সওয়াল জবাব, হাসর, মিজান, ফুলসিরাত অনেক পার হওয়ার, কিছু পার হওয়ার পরে তাকে জান্নাত যেতে হবে। কিন্তু যিনি শহীদ হবে তার কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। মারা গেছে মাত্র, এপারে দুনিয়া, ওপারে সরাসরি কি জান্নাত, তার কোনো হিসাব কিতাব নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা কোরআনকে প্রশ্ন করব। কোরআন বুঝতে পারলাম শাহাদাতের কত মর্যাদা, জিহাদের কত গুরুত্ব, কিন্তু যদি আমরা জিহাদ না করি, আল্লাহর রাস্তায় যদি আমরা জিহাদ না করি, তাহলে আমাদের কি হবে?
ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে না তাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিবেন। জিহাদ থেকে যারা পালিয়ে যাবে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাইবে না, কেতাল করতে চাইবে না, দিন কায়েমের জন্য সে এগিয়ে আসবে না, আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ বলেন, কঠিন শাস্তি দিবেন। শুধু তাই নয়, ওয়াইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের পরিবর্তে অন্যদেরকে আরেকটা জাতিকে সেখানে স্থলাভিষিক্ত করে নেবেন। যদি আমরা দিন কায়েমের পথে না আসি, জিহাদের পথে না আসি, মুসলমান যখন জিহাদের পথে না আসবে, আল্লাহ তাদের ঈমানকে ধ্বংস করে সেখানে অন্য একটা জাতি, অন্য মানুষদেরকে স্থলাভিষিক্ত করে তাদের মাধ্যমে জিহাদের কাজ চালাবে। মানে জিহাদের কাজ কি হবে না, বন্ধ। আপনি আমি না করলে আল্লাহর কিছু আসে যায় ভাই, কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব, আমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, আমাদের পরিবর্তে অন্য লোকদেরকে আল্লাহ স্থলাভিষিক্ত করে দেবেন। কাফেরদেরকে মুসলমান বানাইয়া ওই তাদেরকে দিয়ে জিহাদের কাজ চালাবেন। তার লসটা কার? আমাদের। আমরা তো রিজিকের ভয়ে মারা যাবো ওই ভয়ে বিভিন্ন কারণে আমরা জিহাদ থেকে দূরে সরে যাই, ইসলামী আন্দোলন থেকে দূরে সরে যাই, দিন কায়েমের পথ থেকে দূরে সরে যাই। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা দূরে গেলে কি হবে, আমার দিনের কাজ চলবে, আমি অন্যকে দিয়ে করাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবির থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াবরাহা হাযা দ্বীন, এই দিন কায়েমান, এই দিন কায়েম থাকবে, লাইয়াবরাহা হাযা দ্বীনুল কায়েমান ইউকাতিলু আলাইহি ইসাবাতুল মুসলিমিন হাত্তা তাকুমা সাআ। কিয়ামত পর্যন্ত এই দিনের পক্ষে লড়তে থাকবে একটা দল, কিয়ামত এসে যাবে একটা দল ইসলামের জন্য লড়তেই থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং এই হাদিস থেকে কি বোঝা যায়, আপনি আমি না করলে কেউ না কেউ লড়বে, কেউ না কেউ ইসলামের কাজ করবে, কিন্তু আপনি আমি করলাম না, আপনার লসে পড়ে গেলাম, বিপদে পড়ে যাব, আমাদের ঈমান হারা হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, জিহাদের পথ থেকে, দিন কায়েমের পথ থেকে আমরা যেন অবহেলা না করি, আমাদের জন্য বিপদ হবে। এখন প্রশ্ন আসতে পারে, জিহাদের পথে গেলে, বাতিলের বিরুদ্ধে লড়তে গেলে, এই যে ইরানের মুসলমানগুলো ইসরায়েলি হায়নাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়েছেন, তাদেরকে মরার ভয় ছিল না? তারাও তো মারা যেতে পারতো, কি বলেন, মারা গেছো তো অনেকে। এরা হয়তো চিন্তা করতো আমরা লড়বো না, কোন বিপদে পড়ি। প্রিয় বন্ধুগণ, কোরআনের দায়িত্ব পালন করতে গেলে, ইকামত দিনের পথে গেলে হয়তো বাতিলদের আক্রমণে আমি আক্রান্ত হতে পারে, জুলুমের শিকার হতে পারে, ব্যবসা বাণিজ্য আঘাত আসতে পারে, চাকরিতে আঘাত আসতে পারে। ইসলামের পথে গেলে কোনো না কোনো বিপদ হওয়াটা স্বাভাবিক, ঠিক না? যদি আপনি ইসলামের সঠিক কাজ না করেন তাহলে সমস্যা হবে না। আচ্ছা বলেন দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিপদে পড়ছেন কিনা বলেন দেখি, কথা বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়ছেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা সিদ্ধান্ত নিয়েছে হিজরতের রাত্রে মেরে ফেলবে, কেটে টুকরা টুকরা করে ফেলবে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সিদ্ধান্ত নিয়েছে মেরে ফেলবে, কেটে ফেলবে, হত্যা করে ফেলবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কারো মাথায় বাড়ি দিয়েছিলেন? কারো জায়গা জমি দখল করছিলেন? কাউকে হত্যা করছিলেন? না। অপরাধীরা কি আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠার কাজে আসছিলেন, আল্লাহর আইন সমাজে বাস্তবায়নের কাজে আসছিলেন, জিহাদের দায়িত্ব পালন করছেন। এই জন্যই তো বিপদরা আসছে, কি বলেন? এর থেকে কি বুঝলাম, আপনি যদি সঠিক ইসলামের কাজ করেন, কোরআনের সমাজ ব্যবস্থার কায়েম হোক এই কাজ করেন, আল্লাহর বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হোক এই দায়িত্ব পালন করেন, তাহলে আপনার জীবনেও কি আসতে পারে, বিপদ মুসিবত আসতে পারে। এটা স্বাভাবিক, কথা বলেন ঠিক না বেঠি? এইটা স্বাভাবিক। এখন আমরা যদি ভয় করি, আরে আমি যদি ইসলামের পথে যাই, জিহাদের পথে যাই, বাতিলের কুফারদের বিরুদ্ধে লড়তে যাই, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে যাই, তাহলে তো আমার বিভিন্ন বিপদ আসবে। এই জন্য নিজেকে একটু দূরে সরিয়ে রাখলাম। দেখেন আল্লাহ শেষ জবাব দিয়ে দিয়েছেন। কোরআন কি বলছেন? কুল ইন কানা
আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহু আকবার বলেন। সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম, নবী আপনি জানিয়ে দেন, যদি তোমাদের পিতামাতা, আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি, তারপরে তোমাদের কুল ইন কানা আবাউকুম আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বেরাদর, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম তোমাদের পরিবার পরিজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমাদের ধন সম্পদ যাকে তোমরা পছন্দ করো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমাদের ব্যবসা বাণিজ্য, যে ব্যবসা বাণিজ্য ইসলামের পথে আসলে, দিন কায়েমের পথে আসলে এই ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার ভয় করো, ওয়া মাসাকিন তারদাউনাহা তোমাদের বাসস্থান আহাব্বা ইলাইকুম তোমাদের বাসস্থান যা তোমরা পছন্দ করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি যা কিছু বলা হয়েছে এগুলো যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে বেশি প্রিয় হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে বেশি প্রিয় হয়, ওয়া জিহাদিন ফি সাবিলি এবং আল্লাহর পথে জিহাদ থেকে বেশি প্রিয় হয়, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি অপেক্ষা করো তোমাদের উপরে আল্লাহর গজব আসা পর্যন্ত। জোরে করুন নাউযুবিল্লাহ। এবার সকলে জবাব দেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল জিহাদ থেকে অন্য কোনো কিছু বড় হতে, সকলে জবাব দেন আমার ব্যবসা বাণিজ্য বেশি বড় নাকি জিহাদে আন্দোলন বেশি বড়? জিহাদ বেশি বড়। কে বলছে কথাটা? কোন সূরা? সূরাতুত তাওবা। কোন সূরা? সূরাতুত তাওবা। জিহাদের পথ বেশি বড়, ইকামতে দ্বীনের পথ বেশি বড়, আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি বড়। তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের সন্তান সন্ততি, পরিবার পরিজন, চাকরি বাকরি যা কিছু আছে, দুনিয়ার ধন সম্পদ অট্টালিকা সব কিছু থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূল আল্লাহর পথে জিহাদ বেশি করো। যদি বেশি বড় না মনে করো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি অপেক্ষা করো তোমাদের উপর আল্লাহর গজব আসা পর্যন্ত। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য জিহাদের পথ থেকে দূরে সরে, দুনিয়ার কোনো স্বার্থের জন্য ব্যবসা এগাতে আসবে, চাকরিতে এগাতে আসবে, এই জন্য আমি ইসলামী আন্দোলন করলাম না, একামত দিনের কাজ করলাম না, জিহাদের পথ থেকে দূরে সরে রইলাম, আমি কিন্তু পরকালে বাঁচতে পারব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান লাম ইয়াগজু ওয়া লাম ইউজাহিজ গাজিয়ান, যে ব্যক্তি কোনোদিন জিহাদ করলো না, ইসলামী আন্দোলন করলো না, জিহাদের পথে গেল না, ওয়া লাম ইউজাহিজ গাজিয়ান এবং যারা জিহাদ করে তাদের সরঞ্জাম, তাদের আর্থিক যোগান দিল না, আও ইউখলিব গাজিয়ান ফি আহলিহি বিখায়রিন, যিনি জিহাদের ময়দানে গেল, তাগুদের বিরুদ্ধে লড়তে গেল, তার পরিবার সন্তান তো বাড়িতে আছে, তাদের দেখাশোনার পথে ভালো উদ্দেশ্য তাদের সহযোগিতা করলো না, এই তিনটি কাজ যে না করবে, আসাবাহুল্লাহু বিকারিআতিন ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতে আসার আগেই তাদেরকে কঠিন আযাবে পাকড়াও করবে। কয়টি কাজ বলেন? কয়টি কাজ? জিহাদ করতে হবে, মুজাহিদদেরকে সহযোগিতা করতে হবে, এবং মুজাহিদরা যখন জিহাদের পথে যাবে তাদের বাড়ি ঘরের সন্তান পরিবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতে হবে। এই তিনটা দায়িত্ব পালন না করলে কঠিন আযাবে পাকড়াও করবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য অবশ্যই আমাদেরকে দায়িত্ব পালন করতেই হবে। অপর হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিন নিফাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মারা গেল, ওয়া লাম ইয়াগজু সে জিহাদ করলো না, ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু এবং জিহাদের প্রেরণাও ছিল না। জিহাদের যে আমি অবশ্যই যখনই কোনো কুফফার শক্তি মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করবে আমি প্রাণপণ লড়ে যাব। আজকে ইরানের মুসলমানরা যদি সেই মানসিকতা না থাকতো, যখন ওই ইসরায়েলি হায়নারা আক্রমণ করছে
তারা যদি সেই মানসিকতা না থাকতো যে আমাদেরকে লড়তে হবে, বিজয় কি আসতো? কথা বলেন না, বিজয় আসতো? ইরানের মুসলমানদের সেই জিহাদির প্রেরণা থাকার কারণেই আল্লাহ বিজয় দিয়েছেন, ঠিক কি না? এই জন্য যার মধ্যে সে প্রেরণা নাই, জিহাদ করলো না, মাতা আলা শওবাতিন মিন নিফাক, সে মুনাফিক হয়ে মারা গেল। আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? যদি মুনাফিক হয়ে মরতে না চাই, জিহাদের পথে আমাদের কাজ করতে হবে, জিহাদে আন্দোলন আমাদেরকে শরীক হতে হবে। যে কথাটা আমি আগেও বলেছি, জিহাদ এবং কেতাল, জিহাদটা হচ্ছে ব্যাপক অর্থ, আর কেতাল হচ্ছে সরাসরি লড়াই করা, সরাসরি কাফের। হ্যাঁ, মুসলমান কখনো আগে আক্রমণ করে না, কুফার আক্রমণ করলে, আগে ইসরায়েল আক্রমণ করেছে, ইরান জবাব দিয়েছে, ঠিক কি না? ভারত আক্রমণ করেছে, পাকিস্তান কি দিছে? ঠিক কি না? সাহায্য করেছেন কে? যদি আগে আক্রমণ করতো তাহলে হয়তো আল্লাহ সাহায্য আসতো না, কারণ ইসলাম আগে আক্রমণ করার কোনো সুযোগ নাই, এই জন্য আল্লাহ সাহায্য করছে। প্রিয় বন্ধুগণ, আমরা যার যার অবস্থানে যেখানেই থাকি, আমরা কখনো কারো ক্ষতি করতে পারবো না, কারোর উপর আক্রমণ করতে পারবো না। হ্যাঁ, যদি ইসলামের উপর আক্রমণ করে ইসলাম উপযুক্ত জবাব দিতে হবে, সেটাও বলেছেন, সুবহানাল্লাহ বলেন। না হলে তো আপনাকে কিলাইয়া পাড়াইয়া মেরে ফেলবে। যদি আপনি প্রতিবাদ না করেন, ডিফেন্সিভ না হন, প্রতিরক্ষামূলক আক্রমণের প্রতিরক্ষা যদি আপনি না করেন, আপনাকে মেরে ফেলবে, মুসলিম উম্মাহকে শেষ করে ফেলবে। এই জন্য ইসলাম বলেছে জিহাদ ফরজ করেছে, যখন আক্রমণ করবে তখনই জবাব দেবে। এই জন্য বলেছে ওয়াইদুল মাসতাতা'তু মিন কুওয়া, তোমাদেরকে বাতিলের বিরুদ্ধে লড়ার জন্য ওয়াইদুল মাসতাতা'তু মিন কুওয়া, সর্বাত্মক প্রস্তুতি তোমাদের থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউকে মারা দরকার নাই, কাউকে মারতে বলে নাই। যদি মুসলমানদের উপর আক্রমণ করে জবাব দেওয়ার শক্তিটা অর্জন করতে হবে। এই জন্য অর্জনের জন্য দুইটা জিনিস দরকার। কয়টা জিনিস? প্রত্যেকটা ব্যক্তি হতে হবে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত, বুঝাচ্ছি কি না? প্রশিক্ষণ থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে যে লড়াই করার মতো, যখন কোনো কুফফার শক্তি আক্রমণ করে তাদেরকে জবাব দেওয়ার মতো অস্ত্র থাকতে হবে। রিবাতিল খাইল, এই জন্য তো আল্লাহ বলেছেন তোমাদের ঘোড়াগুলো প্রস্তুত রাখো বাতিলের বিরুদ্ধে লড়ার জন্য। এখন কি ঘোড়া আছে ভাই? এখন ঘোড়া আছে? এখন ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখো, তোমাদের অস্ত্রশস্ত্রপত্র প্রস্তুত রাখো। কুফফার শক্তি, পারমাণবিক শক্তি অর্জন করলে তোমরা কম খেয়ে হলেও, কম বেতন নিয়ে হলেও পারমাণবিক শক্তি অর্জন রাখো। আল্লাহু আকবার বলেন। তুরহিবুনা বিহিম, তখন তারা ভয় পাবে, আতঙ্কে থাকবে, মুসলমানদের উপর আক্রমণ সাহস করবে না। কথা বলেন ঠিক কি না? ইরান যদি প্রস্তুত না থাকতো তাহলে কিন্তু ইসরায়েল দেশটাকে শেষ করে ফেলতো। এই দিক দিয়ে আমেরিকা এসে তখন তারা একবারে ম্যাসাকার করে শেষ করে ফেলতো, যাতে ঘাঁটি তৈরি করতো দেশটার মধ্যে। ইরান প্রস্তুত আছিল বলেই সাহায্য করছেন কে? আমরা চিন্তা করলাম, আমরা আজকে এত বর্ষ স্বাধীনতা অর্জন করেছি, আমাদের কতটুকু শক্তি আছে? যদি আমাদের কয়টা ক্ষেপণাস্ত্র আছে? পারমাণবিক শক্তি তো নাই, আর কয়টা অস্ত্র আমাদের আছে? কয়টা শক্তি আমাদের আছে? আল্লাহ যদি সাহায্য করে, যদি আমাদেরকে এরকম কোনো বই শক্তি, কুফা শক্তি আক্রমণ করে, আমরা টিকে থাকতে পারবো কিনা? প্রশ্ন আপনাদের কাছে। এই জন্য প্রত্যেকটা মুসলিম দেশের ফরজ দায়িত্ব হলো আগে নিজেকে আত্মরক্ষার জন্য যত শক্তি প্রয়োজন সেটা অর্জন করতে হবে। কথা বুঝাচ্ছে কি না? আর এটাই জিহাদ, এটার জিহাদের প্রস্তুতি। এটা আল্লাহ বলছেন ওয়াইদুল মাসতাতা'তু মিন কুওয়া, সর্বাত্মক শক্তি অর্জন করো। সর্বাত্মক শক্তি অর্জন করার জন্য অন্যান্য উন্নয়ন কম হলেও আত্মরক্ষার প্রস্তুতিটা থাকতে হবে সবার আগে। এটা কার কথা? এটা কার কথা? আপনি মনে করেন আপনার একটা মূল্যবান একটা ব্যবসা প্রতিষ্ঠান, আপনি এটা পাহারা দিচ্ছেন, তো পাহারা দেওয়ার জন্য, আত্মরক্ষার জন্য শত্রু আসতে, ডাকাত আসতে আপনার প্রস্তুতি থাকতে হবে না? যদি আপনি খালি হাতে থাকেন, ডাকাতে একটা যদি আঘাত করে বা একটা যদি সে আপনার উপরে আক্রমণ করে, প্রতিহত করার শক্তি আপনার নাই, কোনো লাভ আছে? এই জন্য ইসলাম বলেছে তোমরা তোমাদের দেশটাকে, ইসলামটাকে যেন নিরাপদ রাখতে পারো, তোমাদেরকে সর্বাবস্থায় শক্তি অর্জন করে তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে। তাহলে কুফফার শক্তি তোমাদের উপরে চোখ রাঙাতে ভয় পাবে, তোমাদের আক্রমণ করে তারা ভয় পাবে, আতঙ্কিত থাকবে, তোমাদের উপরে সহজে আক্রমণ করবে না। যেরকম না সুবহানাল্লাহ। ইরান যে শক্তি দেখিয়েছে আল্লাহর রহমতে, এখন কিন্তু পৃথিবীর কোনো কুফফার শক্তি তাদের উপর আক্রমণের সাহস পাবে না। জীবনে শিক্ষা দিয়েছে ইসরায়েলদেরকে এবং আমেরিকাকে পর্যন্ত। যেরকম না সুবহানাল্লাহ। এটা কার রহমত? কার দয়া?
আল্লাহর দয়া। এই জন্য আমাদেরকে প্রতিটা পৃথিবীর প্রত্যেকটা মুসলিম শাসককে দায়িত্ব হচ্ছে আগে দেশ রক্ষার জন্য, একটা ইসলামকে রক্ষার জন্য সর্বাত্মক শক্তি অর্জন করা। আল্লাহর নির্দেশ সেটা, ওয়াইদুল্লাহ মাস্তাতাতুম মিন কুওয়া, এটা আল্লাহর নির্দেশ। কম বেতন নিয়ে দিয়ে হলো, কম খেয়ে হলো, বিলাসিতা কম করে আগে তোমরা প্রতিরক্ষার জন্য শক্তি অর্জন করো, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এই বিষয়ে অনেক আলোচনা আছে, ইনশাল্লাহ আমরা জিহাদের উপরে অনেক কথা আছে, প্রয়োজনে আমরা পরবর্তীতে এই বিষয়ে আমরা আলোচনা করব। সাহাবীদের মধ্যে কত জিহাদের স্পিরিট ছিল, আবেগ ছিল। বদরের যুদ্ধ যখন জিহাদে যাচ্ছে, জিহাদের ঢঙ্কা বেজেছে, সাহাবীরা জিহাদের ময়দানে যাবেন। প্রিয় ভাইয়েরা, প্রথম তো সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের অল্প সংখ্যক সাহাবায়ে কেরাম দেখে মাত্র 313 জন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গমগীন অবস্থায়, চিন্তিত অবস্থায় বসে আছে। হারে, না জানি আমার সাহাবীরা, এই কাফেররা হচ্ছে হাজার ঊর্ধ্বে, আমরা মাত্র 313 জন, তাদের অস্ত্র শস্ত্র পরিপূর্ণ, আমাদের তেমন অস্ত্র নেই, না জানি আমার সাহাবীরা আমাকে ফেলে ভয়ে আতঙ্কে চলে যায়। গমগীন অবস্থায় উনি বসে আছেন। সাহাবা কেরাম নবীজির চিন্তিত অবস্থায় দেখে বুঝতে পেরেছেন কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত অবস্থা আছেন। এবার কাছে গিয়ে বলছেন, নবী হে, আপনি কেন চিন্তিত অবস্থা আছেন? আমাদেরকে নিয়ে চলুন, আমরা ডান দিক দিয়ে লড়ব, বাম দিক দিয়ে লড়ব, সামনে লড়ব, পিছনে লড়ব, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়ে, আমাদের প্রাণ থাকে, আমরা কাফেরদের বিরুদ্ধে লড়ে যাব, লড়ে যাব। আল্লাহু আকবার। আমরা পিছপা হব না। আমরা সেই মুসা নবীর উম্মতের মতো বলবো না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে বলেছিল, মুসা তুমি তোমার রবকে যুদ্ধ করো, জিহাদ করো, কেতাল করো। আমরা ওই সেখানে যাব না, আমরা জায়গায় বসে বসে আল্লাহ আল্লাহ বিল্লাহ করব। আমরা জায়গায় বসে বসে আল্লাহ বিল্লাহ করবো, আল্লাহকে ডাকবো। প্রিয় ভাইয়েরা, যখন জিহাদের প্রয়োজন হয়ে যায়, তখন জিহাদের ময়দানে যাওয়াই হচ্ছে বড় জিকির। যেরকম সুবহানাল্লাহ। এখানে মসজিদে বসে বসে জিকির করলে কাজ হবে না, জিহাদের ময়দানে গিয়ে লড়া হচ্ছে বড় জিকির, তখন ওইটা হচ্ছে বড় জিকির। সাহাবা কেরাম বলছে, আমরা ওই মুসা নবীর উম্মতের মতো বলবো না যে তুমি তোমার রব গিয়ে যুদ্ধ করো, জিহাদ করো, আমরা এখানে বসে বসে আল্লাহ বিল্লাহ করবো, এমন কাজ আমরা করব না। বরং আমরা বলবো, আমাদেরকে জিহাদের ময়দানে নিয়ে চলুন, বদরের ময়দানে। আমাদের যতক্ষণ পর্যন্ত একটা আমাদের চোখের পাতা নড়বে, এক ফোঁটা রক্ত থাকবে, জীবন থাকবে, আমরা তাগুদের বিরুদ্ধে লড়েই যাব, লড়েই যাব। আল্লাহু আকবার বলে। আল্লাহর হাবির মনটা বড় হয়ে গেল। তাহলে সাহাবীরা চলো, জান্নাতের দিকে চলো। আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, এমন জান্নাত যার প্রশস্ততা আকাশ আর জমিনের মতো বিশাল প্রশস্ততা। আসল জান্নাতের দিকে। বদরের ময়দানটাকে নবীজি সরাসরি জান্নাত বলেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হলো তরবারির ছায়ার নিচে। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং জান্নাতের পথ ফুল বিছানো নয়, জান্নাতের পথ গালিচা বিছানো নয়, জান্নাতের পথ হলো রক্ত পিচ্ছিল পথ, কণ্টকীর্ণ পথ। জান্নাতের পথ হলো প্রতিটি মুহূর্তে বিপদ মুসিবত, ঠিক কিনা? জালেমের জুলুম, এটাই জান্নাতের পথ। জান্নাতের পথ আরাম আয়েশের পথ নয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিহাদের ময়দানে চললেন, বদরের প্রান্তরের দিকে রওনা করলেন, জিহাদের শ্বাস রব উঠলো, জিহাদের ঢঙ্কা বাজলো। আমার বন্ধুগণ, একজন মহিলা আসছে, এসে বলছে, হুজুর কোথায় যাচ্ছেন? বলছে জিহাদের বদরের ময়দানে। ওই মহিলা বললেন, আমার তো স্বামী নেই, বড় কোনো সন্তান নেই, কাকে আপনার সাথে দেব? দুধে একটা শিশু, একটা ছেলে, দুধের শিশু, পুত্র সন্তান। বলছে, হুজুর আপনি আমার দুধের শিশুটাকে নিয়ে যান বদরের ময়দানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে বললেন, তোমার এই দুধের শিশু নিয়ে আমি কী করবো? সে তো ঢাল চালাতে পারবে না, সে তো তীর মারতে পারবে না, ঘোড়ায় চড়তে পারবে না, সে তো লড়াই করতে পারবে না। ওই মহিলা বললেন, হুজুর আমি জানি আমার সন্তান তীর মারতে পারবে না,
ধনুক ধরতে পারবে না। আমি জানি আমার সন্তান অস্ত্র চালাইতে পারবে না, তরবারি চালাইতে পারবে না, কিন্তু আমি এটাও জানি আমার সন্তান তরবারি চালাইতে পারবে না ঠিক, আমার সন্তান তরবারির আঘাত খেতে পারবে। আমার ছেলে তীর মারতে পারবে না ঠিক, তীরের আঘাত খেতে পারবে। আমার ছেলে লড়াই করতে পারবে না, কিন্তু লড়াইয়ের ময়দানে আঘাত খেতে পারবে। নবী হে, যখন কুফাররা আপনার দিকে তীর নিক্ষেপ করে তখন আমার সন্তানটিকে আপনি উপর করে ধরবেন। তীরের আঘাতগুলো এসে আমার সন্তানটা ক্ষত বিক্ষত হয়ে যাবে। তরবারি যখন আপনাকে আঘাত করবে আমার সন্তানটাকে আপনি ঢাল হিসাবে ধরবেন। আমার সন্তান নিজে ঢাল ধরতে পারবে না ঠিক, আমার সন্তান ঢাল হতে পারবে, আমার সন্তানটাকে আপনি ঢাল হিসাবে ধরবেন। যখন কাফেররা তরবারি আঘাত করবে, তীরের আঘাত করবে, আমার সন্তানটা ঢাল হিসাবে আপনাকে রক্ষা করবে। তরবারির আঘাতে, তীরের আঘাতে আমার সন্তান ক্ষত বিক্ষত হয়ে যাবে, আমার সন্তানটা শহীদ হয়ে যাবে। অন্তত আমার মনে এটাই আশা থাকবে, আমি শহীদের মা হতে পেরেছি। আল্লাহু আকবার। এই ছিল আবেগ, এই ছিল আবেগ ইসলামের জন্য। দুধের শিশু পর্যন্ত ইসলামের জন্য কোরবান করতে রাজি হয়ে গেছে। ইসলাম বিজয় এমনি হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুধের শিশু নিবে কেন, কিন্তু তার আবেগটা এখানে প্রকাশ করেছে। আরেকজন মহিলা কান্না শুরু করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে রওনা করলেন। সাহাবীরা দেখো কে কান্না করতেছে, দেখতে পেল একজন মহিলা ঘরের মধ্যে বয়স্ক মহিলা থাকতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার কাছে গেলেন, সাহাবীদেরকে পাঠাইলেন, যাও তোমরা খোঁজখবর নিয়ে আসো কেন কাঁদে। ওই মহিলা বললেন, প্রত্যেকটা পরিবার থেকে কেউ না কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের প্রান্তরে রওনা করেছে জিহাদের ময়দানে। আমার তো এমন কোনো সন্তান নাই, স্বামী নাই যাকে আমি পাঠাবো। এসব নবী মনের দুঃখে কাঁদতেছি। জিহাদের ময়দান জান্নাতের পর, ওই জান্নাত থেকে আমার পরিবার বঞ্চিত হলো, কোনো সদস্য আমার অংশ করতে পারলো না। ও সাহাবে কেরাম শোনো, তোমরা যেহেতু আসছো আমার কাছে, আমি মাথার চুলগুলো কেটে দিচ্ছি। এই মাথার চুলগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিবা, নবীজির হাতে দিবা। আমার নবী যেন এই চুলগুলা দিয়ে ঘোড়ার লাগাম তৈরি করে, অন্তত আমি যেন জিহাদের সওয়াবটা পেয়ে যাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। যদিও মা বোনদের চুল কাটা নিষেধ, হারাম, ছোটোখাটো করা এগুলো সম্পূর্ণ ইসলামের নিষেধ, কিন্তু এখানে মহিলার ইসলামের মধ্যে আবেগটা কাজ করেছে যে আমি জিহাদের সওয়াব পেতে চাই। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা সর্বাবস্থায় আল্লাহর দ্বীন কায়েমের পথে, জিহাদের পথে আমরা প্রস্তুত থাকি। সাহায্য করবেন কে? আল্লাহ। ইনশাআল্লাহ। ইরান যেভাবে কুফফারদের বিরুদ্ধে লড়াই করে বিজর্জন করেছে, ডিফেন্সিভ প্রতিরক্ষামূলক আগে তারা আক্রমণ করেছে, ইসলাম জবাব দিতে বলেছে, তখন জবাব দিয়ে রাজ্য করেছেন কে? ভারত আগে পাকিস্তান আক্রমণ করেছে, তখন পাকিস্তান ভারতের 5টা তাদের বিমানকে ধ্বংস করে দিয়ে বিজর্জন করেছে। সাহায্য করেছেন কে? আগে আক্রমণ করবে ইসলাম? ইসলাম অনুমতি আছে, কিন্তু আক্রমণ করলে কি দিতে হবে? জবাব। এখন যদি জবাব দেওয়ার মতো সরঞ্জাম না থাকে, এই জন্য আল্লাহ বলেছেন ওয়াইদুল মাস্তাতাতুম মিন কুওয়া। প্রত্যেকটা মুসলিম দেশের ফরজ দায়িত্ব হলো যে বাতিলের বিরুদ্ধে লড়ার জন্য, কুফফার শক্তির বিরুদ্ধে, দেশের শত্রুদের বিরুদ্ধে লড়ার জন্য যেন একটা প্রস্তুত থাকে সর্বাবস্থায়। এই জন্য বাংলাদেশ সহ পৃথিবীর সকল মুসলমানদেরকে দাবি জানাবো, সকলের ফরজ দায়িত্ব পারমাণবিক শক্তি অর্জন করা, ঠিক কিনা? এবং প্রশিক্ষণ রাখা, সামরিক প্রশিক্ষণ দিয়ে, প্রত্যেকটা ছাত্রকে প্রশিক্ষণ দিয়ে, প্রয়োজনে কৃষককে প্রশিক্ষণ দিবে। দেখেন না, যখন বাংলাদেশে আক্রমণ করতে চেয়েছিল তখন বাংলাদেশের কৃষকরা পর্যন্ত কাছে নিয়ে দাঁড়ায় গেছে। কথা কোন ঠিক কিনা? এটাই দিই মানে শক্তি, যে মাতৃভূমিকে আমরা ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা নাগরিককে প্রশিক্ষণ দেওয়া এবং তাদেরকে যুদ্ধের জন্য, যদি মুসলমানদের উপর আক্রমণ করে, দেশের উপর আক্রমণ করে, সবাই যেন ঝাঁপিয়ে পড়তে পারে, সে প্রস্তুত থাকা এবং সেই শক্তি অর্জন করা ইমানি দায়িত্ব। আল্লাহ কবুল করুক, আমিন বলি। আল্লাহ যেন আমাদেরকে দিন কায়েমের জন্য, ইসলামী সমাজ কায়েমের জন্য, জিহাদের জন্য প্রস্তুত থাকার তৌফিক দিয়ে, আমিন বলি।